হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ডিম দিয়ে একটা দারুণ স্বাদের টিফিনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তাই বাড়িতে যখন হঠাৎ করে গেস্ট আসে, কয়েকটা ডিম দিয়ে ঝটপট এইভাবে আপনারা টিফিনটি বানিয়ে চায়ের সঙ্গে খেতে পারেন। এটা বানানো যেমন সহজ, খেতেও হয় খুব সুস্বাদু। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে টিফিন বানানোর জন্য আমি 3টে ডিম নিয়েছি। একটা মিক্সিং বলে প্রথমে ডিম 3টেকে ফাটিয়ে নেব। আর বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন। ফুল ভিডিওটি দেখার পর একটা কমেন্ট করবেন আর একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। এরপর খুব সামান্য পরিমাণ লবণ, হাফ চামচ জিরে গুঁড়ো, আর এখানে 1 চামচ চাট মশলা দিলাম। আর এখানে 3টে বড় সাইজের কুচনো পেঁয়াজ দিলাম। ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিলাম। আর এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে টিফিনটা খেতে ভালো লাগবে। আর এখানে পেঁয়াজ দেবার সময় আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, তাই আপনাদেরকে দেখাতে পারিনি। আর পেঁয়াজটা একদম পাতলা সরু করে কেটে নেবেন, যাতে ডিম ভাজবার সময় এখানে পেঁয়াজ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন, সমস্ত উপকরণ দিয়ে এখানে ডিম ভালো করে ফেটিয়ে নিলাম। এরপর আর একটা মিক্সিং বলে এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ আমি ময়দা দিলাম। তারপর চা চামচের হাফ চামচ লবণ আর হাফ চামচ জিরের গুঁড়ো দিলাম। তারপর এখানে 1 প্যাকেট ম্যাগি মশলা দিলাম। আর লবণটা একটু কম দেবেন, ম্যাগি মশলাতে যেহেতু লবণ দেওয়া আছে, তাই বেশি লবণ হলে সেক্ষেত্রে টিফিনটা খেতে ভালো লাগবে না। এরপর 1 চামচ আমি শুকনো লঙ্কা কুচি দিলাম। এখানে আমি শুকনো লঙ্কা কুচি ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। 1 চামচ কারি পাতা কুচি দিলাম। আর কারি পাতা দেবার জন্য এখানে টিফিনটা খেতে খুব ভালো লাগবে। আর আপনাদের হাতের কাছে যদি কারি পাতা না থাকে, সেক্ষেত্রে কারি পাতা বাদ দিয়েও এখানে টিফিনটা বানিয়ে নিতে পারেন। শুকনো উপকরণগুলো দেবার পর ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প করে জল দিয়ে এখানে একটা থকথকে ব্যাটার বানিয়ে নিতে হবে। আর একসঙ্গে জল দেবেন না, অল্প অল্প করে দিয়ে এখানে একটা ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে। আর বন্ধুরা, আমি সবসময় ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজভাবে রেসিপিগুলো বানিয়ে থাকি। তাই এইরকম সহজ পদ্ধতিতে রান্না পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকার অনুরোধ রইল। আর দেখুন, ব্যাটারটা ঠিক এইরকম ঘন করে বানিয়ে নিতে হবে, এর চাইতে পাতলা করবেন না। দেখুন, এদিকে ব্যাটারটা বানানো আমার হয়ে গেছে। ব্যাটারটা তৈরি করবার পর আমি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিলাম। আর এখানে ময়দাটা কোটিংয়ের জন্য নেব। ময়দাতে আমি আলাদা করে লবণ ব্যবহার করব না, সেক্ষেত্রে এখানে টিফিনটা খেতে ভালো লাগবে না। এরপর ডিম ভাজবার জন্য একটা ফ্রাই প্যানে আমি তেল দেবার পর এখানে ডিমটা দিয়ে দিলাম। এরপর একটা চামচ দিয়ে পেঁয়াজগুলো চারিধারে ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে মিনিট 5 ঢাকা দিয়ে রাখবো। দেখুন, এখানে ডিমটা অনেকটাই শুকনো হয়ে গেছে। এরপর ডিম ভাজাটাকে উল্টে দেব। আর ডিম ভাজা যেহেতু এখানে অনেকটাই বড় হয়ে গেছে, তাই এখানে উল্টানোর সুবিধা ক্ষেত্রে এখানে একটা আমি প্লেট উল্টো করে দিয়ে এখানে ফ্রাই প্যানটা উল্টে দিলাম। এইভাবে ডিম ভাজাটাকে উল্টে দেবেন, সেক্ষেত্রে এখানে ডিম ভাজাটা ভেঙে যাবার ভয় থাকবে না। এরপর আবারও মিনিট 3-4 ঢাকা দিয়ে রাখবো। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেছি। দেখুন, এখানে আমার ডিম ভাজা সম্পূর্ণ হয়ে গেছে। এরপর একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এখানে ডিম ভাজাটা আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে এখানে পিস পিস করে কেটে নেব। দেখুন, এখানে ডিম ভাজা আমার অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি চারিধারের অংশটা কিছুটা এইভাবে কেটে নেব, যাতে এখানে ডিমটা চৌকো আকারে কাটা হয়। এখানে আপনারা নিজেদের পছন্দ মতো ছোট কিংবা বড় করে কেটে নিতে পারেন। দেখুন, চারিধারের অংশ ভালো করে কেটে নিয়েছি। এইগুলো আমি টিফিনের ক্ষেত্রে ব্যবহার করব। এরপর এখানে আমি সামান্য একটু বড় করে এখানে টিফিন বানানোর জন্য ডিম ভাজাটাকে কেটে নেব। এখানে আমি একটু বড় আকারের কেটে নিচ্ছি। আপনারা চাইলে এর চাইতে হালকা সরু করেও এখানে ডিম ভাজাটাকে কেটে নিতে পারেন, কিন্তু খুব পাতলা হলে আমার দেখতে ভালো লাগে না, তাই আমি একটু বড় করে কেটে নিলাম। আর এখানে কাটাটা আপনারা নিজেদের পছন্দ মতো ছোট কিংবা বড় করে কেটে নিতে পারেন। দেখুন, ঠিক এইভাবে আমি মিডিয়াম আকারে এখানে কেটে নিলাম। এরপর মাছ দিয়ে আবারও কেটে নিলাম।
দেখুন ঠিক এইরকমভাবে ডিম ভাজাটাকে কেটে নিতে হবে। আর এখানে একটু ডিমটা মোটা করে ভেজে নিতে হবে, খুব পাতলা করে এখানে ডিমটা ভাজবেন না, এক্ষেত্রে টিফিনটা বানানো যাবে না। একটু মোটা করে ডিমটা ভেজে নিতে হবে। আর ব্যাটারটা এখানে মেশানোর আগে আমি চামচ দিয়ে আবারও একবার নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এরপর প্রথমে ভেজে রাখা ডিমটা ব্যাটারের ভেতরে মিশিয়ে নেব। দেখুন এইভাবে ব্যাটারে মিশিয়ে নেবার পর শুকনো ময়দা এখানে ডিমের ওপরে মাখিয়ে নেব। আর এখানে শুকনো ময়দা মাখানোর সময় হাত দিয়ে চেপে চেপে মাখাবেন না, এক হাতে এইভাবে ডিম ভাজাটা ব্যাটারে দেবার পর এখানে শুকনো ময়দাটা এইভাবে হাত দিয়ে ছড়িয়ে দেব। দেখুন উল্টে পাল্টে এইভাবে আমি শুকনো ময়দাগুলো মাখিয়ে নিচ্ছি। আর এখানে আপনাদেরকে আবারও বলছি, এখানে খুব চেপে চেপে মাখাবেন না, এক্ষেত্রে টিফিনটা দেখতেও ভালো লাগবে না আর মুচমুচে হবে না। খুব আলতোভাবে এখানে আমি শুকনো ময়দা মাখিয়ে নিয়েছি। একই রকমভাবে প্রথমে এখানে ভেজে রাখা ডিম ময়দার ব্যাটার মাখিয়ে নিলাম, তারপর আবারও শুকনো ময়দার ওপরে কোটিং করে নেব। দেখুন এইভাবে শুকনো ময়দার উপরে রাখবার পর এইভাবে হাত দিয়ে ময়দা ছড়িয়ে দেব। দেখুন এইভাবে উল্টে পাল্টে চারিধারে সমানভাবে এখানে শুকনো ময়দা মাখিয়ে নিতে হবে। তারপর আলতোভাবে আমি এক্সট্রা ময়দাটা ঝেড়ে ফেলেছি। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এখানে টিফিনগুলো ভেজে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, না হলে বাইরের দিকটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, সেক্ষেত্রে এখানে টিফিনের বাইরের দিকটা মুচমুচে হবে না। এরপর উল্টে পাল্টে দিয়ে এখানে টিফিনগুলো বাদামি করে ভেজে নেব। বাড়িতে যখন হঠাৎ করে গেস্ট আসে তখন এইভাবে ডিম দিয়ে টিফিনটা বানিয়ে দেবেন, দেখবেন অতিথিরা আপনার কাছে রেসিপি জানতে চাইবে। আর এই টিফিনটা এতটাই মুচমুচে হয়, আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন। দেখুন এইভাবে আমি চামচ দিয়ে উল্টে পাল্টে দুই পিঠ খুব সুন্দরভাবে এখানে ভেজে নিয়েছি। আর এখানে কালারটা দেখে বুঝতে পারছেন এখানে টিফিনটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর এই টিফিনগুলো উঠিয়ে নিয়ে একই রকমভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বাকি টিফিনগুলো ভেজে নেব। একই রকমভাবে এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি বাকি টিফিনগুলো ভেজে নিয়েছি। আর টিফিনগুলো দেখুন কতটা লোভনীয় হয়েছে। তাই বাড়িতে হঠাৎ করে গেস্ট আসলে কিংবা সন্ধ্যার চায়ের আড্ডা জমানোর জন্য আমার রেসিপি ফলো করে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আর দেখুন টিফিনটা কতটা মুচমুচে হয়েছে। আর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন টিফিনটা কতটা মুচমুচে হয়েছে। আশা করছি আমার আজকের টিফিন রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই রেসিপি দেখার জন্য।